জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্ব আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে একটি জায়গায় বলেছেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্স অর্থাৎ হীনমন্যতা বোধ। এই হীনমন্যতা বোধ চলে গেলেই মানুষ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, বাইরে থেকে আমরা গরিব মানুষের যে সমস্যার কথা মনে করি সেটা কিন্তু তাদের আদতে সমস্যা নয়। ওদের সঙ্গে এক হয়ে মিশলে তখন বোঝা যায় ওদের আদতে সমস্যা কোথায়, ওদের অসুবিধাগুলি কি, এবং সেই মতোই তার প্রতিকার করা যায়। প্রত্যেকটি মানুষের দুর্ভোগের পেছনে থাকে তার চরিত্রগত কিছু ত্রুটি, আর তার নিরাকরণ না হলে তার দুর্ভোগ যায় না। এই প্রসঙ্গেই বলতে হয়, শ্রী শ্রী ঠাকুর যখন কুলিদের চরম দুর্দশা, তাদের দুর্ভোগ জীবন দেখে তিনি চিন্তিত হন, তখন তিনি তাদের সেই দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্য, তার নিরাকরণ করার জন্য তিনি সেই কুলিদের কাছে গিয়ে থাকেন, তাদের সঙ্গে মেলামেশা করেন, তাদের মনের গভীরে তন্ন তন্ন করে খুঁজে দেখেন, আর তাদেরকে বোঝার জন্য, তাদেরকে জানার জন্য, তাদের মনের গভীরে প্রবেশ করার জন্য তিনি নিজে কুলি সেজে তাদের সঙ্গ দিয়ে তাদের সাথে কুলির কাজ করেন। এভাবে প্রত্যেকটা মানুষকে কাছ থেকে দেখতে হয়। দূরের থেকে দেখেই আধা অধুরা জ্ঞান নিয়ে কারো বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করলে সেটা যথাযথ হয় না, তার মধ্যে অনেক খামতি থাকে। তাই প্রকৃত অর্থে মানুষকে সংশোধন করতে গেলে তার নিকটতর হতে হবে, তাকে ভালোভাবে জানতে হবে, তার গভীরে প্রবেশ করতে হবে। তার সমস্যার মূল যতক্ষণ জানতে না পারছি ততক্ষণ আমি তাকে সেই সমস্যা থেকে মুক্ত করতে পারবো না। ঠিক এমনই একটি সৎসঙ্গী গুরুভ্রাতার জীবনের কথা, তার জীবনের উন্নতির কথা, প্রিয় পরমকে ধরে তার জীবনের যে ত্রুটি বিচ্যুতিগুলো, ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে কেমন করে সে প্রিয় পরমের নিকটতর হয়ে ওঠে, সে শূন্য জীবনকে পূর্ণ করে, সে কথাই আজকের আলোচ্য বিষয়। এক সৎসঙ্গী দাদা, সে তার কলেজ জীবনেই প্রিয় পরমকে গ্রহণ করে, তার সৎনামে দীক্ষা নেয়। তার এলাকায়, তার কাছাকাছি যত সৎসঙ্গ হয় সব জায়গায় তিনি যায়, সৎসঙ্গে যোগদান করে। প্রিয় পরমের আলোচনা, তার ভজন কীর্তন সবকিছু সে মন প্রাণ দিয়ে উপভোগ করে। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে সে প্রিয় পরমকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তার মনের গভীরে যে ক্ষুধা, সে ক্ষুধাকে নিবৃত্ত করার জন্য শুধু সৎসঙ্গই তার কাছে যথেষ্ট ছিল না। তাই সে চিন্তা করলেন, আমাকে দেওঘর যেতে হবে, দেওঘরে গিয়ে সশরীরে তাকে দর্শন করতে হবে, তবে এই জীবনের ক্ষুধা তৃষ্ণার তৃপ্তি হবে। কিন্তু যেতে তো চাই, কিন্তু তার কাছে তো পয়সা নেই। অনেক কষ্ট করে কোন রকমে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তাহলে যাওয়ার জন্য পয়সা কোথায় পাবে, সঙ্গী কোথায় পাবে? এর মতো চিন্তা করে সে অনেক পরিশ্রম করে একটা পার্ট টাইম কাজ জোগাড় করে ফেলে। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে সেই কাজ করে কিছু পয়সা সে সঞ্চয় করে, এবং সেই পয়সা যখন তার কাছে সঞ্চয় হয় তখন সে চিন্তা করলেই তো এই পয়সাটা দিয়েই সে দেওঘরে যাবে, প্রিয় পরমকে দর্শন করবে। আর দেওঘরে যাওয়ার জন্য এবার একজন সঙ্গী দরকার, যে দেওঘরে গেছেন, তিনি চেনেন, তেমন একটা মানুষ তিনি খুঁজতে লাগলেন। আর বেশি দিন তাকে অপেক্ষা করতে হলো না, অল্প কয়েকদিন খোঁজাখুঁজির পরেই একজন সৎসঙ্গী দাদাকে তিনি পেয়ে গেলেন, যে তার সহযোগী হতে রাজি, তার সহযাত্রী হতে রাজি। তিনি দেওঘরে বহুবার এসেছেন, প্রিয় পরমের সান্নিধ্য লাভ করেছেন, তাকে দর্শন করেছেন। তেমনই এক সৎসঙ্গী নির্মল রাহাদা, তার কাছে গিয়ে তার মনের ইচ্ছার কথা জানালেন। তিনি রাজি হয়ে গেলেন। তিনি বলে, ঠিকই চিন্তা করেছো, সামনেই তো উৎসব আসছে, সেই উৎসবের সময় আমরা একসাথে দেওঘরে যাব। যেমন বলা তেমন করা, টিকিট কাটা হয়ে গেল, নির্দিষ্ট দিনে ট্রেনে বসা হলো। আর তারপরে যথাসময়ে উৎসবের পূর্বদিন তার দুপুর বেলায় দেওঘর ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হলেন। সেখানে গিয়েই সেই উৎসবের জন্য যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, সেই প্যান্ডেলেরই তাদের স্থান হলো, জায়গা হলো। সেখানেই দারোয়ায় স্নান করা হলো। তারপরে আনন্দবাজারে পৌঁছিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করা হয়।
ঠাকুর তখন বড়াল বাংলোয় থাকেন। ঠাকুর দর্শন করতে হলে সেখানে যেতে হবে। তারপরে নির্মল দার সঙ্গে বড়াল বাংলোর উদ্দেশ্যে রওনা দিলেন। তারপর সেখানে পৌঁছে দেখলেন বহু মানুষের ভিড়। উৎসবে যত মানুষ এসেছে তারা প্রত্যেকেই প্রিয় পরমকে, শ্রী ঠাকুরকে দর্শন করে তাদের নয়ন যুগলকে তৃপ্ত করতে এসেছেন। তাদের অন্তরের ক্ষুধা তৃষ্ণাকে নিবৃত্ত করার জন্য তারা অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন। সেই সৎসঙ্গে যুবকটিও, নির্মলদার সঙ্গে তিনিও অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন ঠাকুর কখন দর্শন দেবেন, তার সেই দিব্য তনুকে দর্শন করে তার নয়ন যুগলকে তৃপ্ত করবে। কিছুক্ষণ পরে সেই মুহূর্ত এসে গেল। প্রিয় পরমের দর্শন লাভের সুযোগ ঘটল। যাকে দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছেন, এতদিন ধরে মনে মনে যাকে দর্শন করেছেন, তাকে আজকে স্বচক্ষে দর্শন করছেন। তিনি তার বারান্দায় পাতা একটা কাঠের চৌকি বা তক্তপোষের উপর একটা শুভ্র শয্যা, তার উপর একটা সাদা চাদর বিছানো, দুপাশে দুটো লম্বা তাকিয়া বালিশ বা কোল বালিশ, তার উপরে উঠে তিনি বসলেন। সকলেই তার কাছে বসে থাকা, সেখানে উপস্থিত সকলেই এক যোগে তাকে করজোড়ে প্রণাম নিবেদন করলেন। তিনি তাকিয়ে দেখলেন প্রিয় পরম শ্রী ঠাকুরও জোড় হাত করে তার দু হাত মস্তকে টেকিয়ে প্রতি নমস্কার জানাচ্ছেন। তিনি অবাক হয়ে প্রিয় পরমের দিকে তাকিয়ে আছেন, একটু একটু করে খুঁটিয়ে খুঁটিয়ে তার সর্বাঙ্গ দেখছেন। বিরামহীন ভাবে তার দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে। তার দুনয়নের এই আগ্রাসী ক্ষুধা যেন কিছুতেই তৃপ্ত হতে চায় না। তাই তো চোখের পলক ফেলতেও ইচ্ছা করে না। ভগবানের যে কি রূপ, ভগবত্তার যে কি রূপ, তা সেই সৎসঙ্গী যুবকটি কেন তার পরিবারে, তার বংশের, তার জ্ঞাতি গোষ্ঠীর কেউ কখনো দেখেনি, দর্শন করেনি। সেই তার বংশের একমাত্র প্রথম সন্তান যে বিশ্বপিতার দর্শন লাভ করেছেন, পুরুষোত্তমের সাক্ষাৎ দর্শন তিনি করছেন, স্বচক্ষে তাকে দর্শন করতে লিপ্ত হচ্ছেন। এতদিন তার প্রেমের কথা শুনেছি, তার দিব্য লীলার কথা শুনেছি, আর আজকে তার সম্মুখে দাঁড়িয়ে থেকে তার সেই প্রেমের আকর্ষণ, তার সেই দিব্য টান আমি অনুভব করতে পারছি মর্মে মর্মে, যে তার অতি নিকটতর হয়ে তার সঙ্গে একাকার হয়ে যেতে ইচ্ছা করছে। তার মুখ, চোখ, নাক, কপাল, সর্বোপরি তার সেই দিব্য হাসি, যা বর্ণনা করার মতন ভাষা নেই। দেবদুর্লভ তনুর বর্ণনা করা সাধারণ মানুষের সাধ্য কোথায়। তাই সে বৃথা চেষ্টা করে সেই সৎসঙ্গী যুবকটি অবিফল হয়। তার তবু তার পিপাসার নিবৃত্ত হয় না। তার থেকে চোখ ফেরাতে ইচ্ছা করে না, তার কাছ থেকে দূরে যেতে ইচ্ছা করে না। তাকে যে কেন পরম প্রেমময় বলা হয়, তিনি যে সত্যি প্রেমিক পুরুষ, তার সাক্ষাৎ দর্শন না করলে এ কথা বোঝার উপায় ছিল না। তাই তিনি তার মন প্রাণ আত্মার সেই প্রেমিককেই নিষ্ফলভাবে দর্শন করে চলেছেন। এতদিনের স্বাদ, এতদিনের আশা, এতদিনের আকাঙ্ক্ষা, সেই অতৃপ্ত মনের ইচ্ছা আজ পূর্ণ হলো, তৃপ্ত হলো। তারপর সেখান থেকে প্রিয় পরমের দিব্য দর্শন সম্পন্ন করে নির্মলদা আমাকে নিয়ে আর একটু এগিয়ে গেলেন। একটু এগিয়ে যেতে দেখি সম্মুখে একটি খড়ের ঘর, সেখানে বহু মানুষ ভিড় করে আছেন। এক দিব্য সৌম্য দর্শন পুরুষকে সবাই প্রণাম নিবেদন করছেন, অর্ঘ্য নিবেদন করছেন। জানতে ইচ্ছা হয় কে এই সুদর্শন দিব্য পুরুষ, কি তার পরিচয়। তার প্রশ্নের উত্তর নির্মলদা তাকে দিয়ে দিলেন। বললো, ইনি পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জ্যেষ্ঠাত্মজ, সৎসঙ্গ জগৎ যাকে শ্রী শ্রী বরদা নামে অভিহিত করে থাকে। এ নাম তিনি বহুবার শুনেছেন, সৎসঙ্গে কতবার এই নামের সঙ্গে তিনি পরিচিত হয়েছেন। কিন্তু তার যে এমন সিংহ বিক্রম, সূর্য সমতেজ, তা তিনি স্বপ্ন কল্পনা করতে পারেননি। এ যে তার কল্পনারও অতীত। যে পুরুষোত্তমের সন্তান, ঈশ্বরের সন্তান যে কেমন হয় তাকে দেখলেই অনুভব করা যায়। একটু এগিয়ে যেতেই তিনি দেখতে পেলেন তার কাছে যে মানুষটি দাঁড়িয়ে, দীননাথ শর্মাদা, তাকে তিনি চেনেন। বেশি না হলেও সামান্য পরিচয়, তবু তিনি তাকে চেনেন। সেই সামান্য পরিচয়ের সূত্র ধরেই তার কাছে গিয়ে দাঁড়াই, তাকে জয়গুরু বলি।
দীননাথ শর্মাদা কাছে ডেকে নেয়। সেই দিব্য সুদর্শন পুরুষের সম্মুখে দাঁড়িয়ে তার সম্মুখে সাষ্টাঙ্গিক প্রণাম করে মাথা তুলতেই তিনি জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসেছো? সেই যুবকটি উত্তর দেয়, বাড়ি আসামের গুয়াহাটিতে, কিন্তু পড়াশোনা করি জোরহাট থেকে, আর সেই জোরহাট থেকেই আসছি। এবং সঙ্গে তিনি এও জানালেন যে তার ভাষা অসমীয়া, বাংলা তিনি একটু আধটু বুঝলেও বলতে পারেন না। তখন শ্রী বরদা তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় উঠেছো? তিনি উত্তরে বললেন, উৎসবের জন্য যে প্যান্ডেল তৈরি হয়েছে সেখানে। শ্রী বরদা আবার জিজ্ঞাসা করলেন, থাকতে পারবি তো? সেই যুবকটি উত্তর দিলেন, পারবো হয়তো, কিন্তু আগে তো কখনো থাকিনি। এই কথাগুলো সেই যুবকটি অসমীয়া ভাষাতেই বলছিল। তখন দীননাথ শর্মাদা সেটা বরদাকে ট্রান্সলেট করে বুঝিয়ে দিতে গেলে বরদা বলেন, আমাকে ট্রান্সলেট করা লাগবে না, আমি ওর ভাষা বুঝি, তুই অসমীয়াতে বল, তুই আমার কথা বুঝতে পারছিস তো? তখন সেই যুবকটি বলে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একাধবারে বুঝি না, অনেকবার বললে তারপরে আমি ঠিক শুনতে পাই, আর একটু জোরের সঙ্গে বললে তবেই বুঝতে পারি। বারবার শুনতে শুনতে সেটা আমি অনুমান করতে পারি বা বুঝে নিতে পারি। বাদরের মতো আমার কানেও মনে হয় অনেক ফুটো আছে, ভিতর গরম হয়ে কথাগুলো ঘুরপাক খায়, তাই ভয় হয় যে বাদরের মতো হয়তো উল্টোপাল্টা কিছু করতেও পারি। একথা শুনিয়ে সেখানে উপস্থিত অনেকেই হেসে উঠলেন, কিন্তু শ্রী শ্রী বরদা বললেন, ওর কথা সাধারণের জন্য নয়, আবার সাধারণেরই অন্য এক ক্যাটাগরি। ওর মাথাটা পিছনে এতটাই গোল, ওখানে অনেক বুদ্ধি আছে, ভবিষ্যতে কাজে লাগবে, শুধু একটু তালিম দরকার। তারপরে তিনি তাকে আরো কাছে ডাকলেন, বলল, আমার কাছে আয়, শোন। তিনি কাছে ডাকাতেই সে যুবকটি মনে মনে ভয়ভীত হয়ে পড়ে। সে ভাবে সে হয়তো তার অতীত সম্বন্ধে সবকিছু জেনে ফেলেছে, তার যে অকর্ম কুকর্মগুলো, সে যে কলঙ্কিত চরিত্রের অধিকারী, সে যে বংশের কলঙ্কিত সন্তানের তকমা তাকে দেওয়া হয়েছে, এ কথাগুলো হয়তো তিনি জেনে নিয়েছেন, কেননা তিনি তো অন্তর্যামী, দৈব শক্তির অধিকারী। তাই তো তিনি এবার তাকে শাস্তি প্রদান করবেন। তাই ভয়ে ভয়ে তার কাছে এগিয়ে গিয়ে দাঁড়াই অবনত মস্তকে। কিন্তু কাছে যেতেই তিনি সে বিষয়ে কোনো কথা তুললেন না। তিনি বললেন, তুই আমার অশোক আশ্রমে থাকবি, ওখানে তো থাকার ব্যবস্থা হয়েছে। এভাবেই সেই সৎসঙ্গী যুবকটি প্রিয় পরমের এবং বরদার অতি নিকটতর হয়ে ওঠে, তাদের কাছের মানুষ হয়ে ওঠে। আর তাদের যত নিকটতর হয়, যত কাছে আসে, তত তাদের বিশালতা তা অনুভব করতে পারে। তারা যে প্রত্যেকটি মানুষকে, সে যতই সাধারণ হোক, যতই তুচ্ছ হোক, যতই অপদার্থ হোক, অকর্মণ্য হোক, তিনি কাউকে দূরে ঠেলে ফেলে দেন না, ছুড়ে ফেলে দেন না। তিনি সবাইকে অমূল্য রত্ন সদৃশ্য আগলে রাখেন। তাই তো তিনি প্রত্যেকটি মানবের ভরসার স্থান। তারপরে 4-4টে দিন দেওঘর আশ্রমে ঠাকুর বাড়িতে তাদের থাকা, আনন্দবাজারে প্রসাদ খাওয়া। যখনই সময় পায়, সকাল সন্ধ্যে দুবেলায় প্রিয় পরমের সান্নিধ্যে উপস্থিত হয়ে তার দিব্য দর্শন করে, তার শ্রীমুখ থেকে নিঃসৃত দিব্য কথা শ্রবণ করে তার জীবনকে ধন্য করে। তার অনেক সমস্যার সমাধান তার কথার মধ্যে দিয়ে খুঁজে পাই। মনে হয় প্রত্যেকটি কথা যেন তাকে লক্ষ্য করে বলা হচ্ছে, তার উদ্দেশ্যে বলা হচ্ছে। তারপরে সে শ্রী বরদার সান্নিধ্য লাভের মধ্য দিয়ে তার মন প্রাণে জোয়ার সৃষ্টি হয়। সে তখন তার কৃতকর্মের জন্য, অতীতের করা কর্মগুলির জন্য সে অনুতপ্ত হয়। নিজে নিজেই সে ভুল সংশোধন করার জন্য সংকল্পবদ্ধ হয়। জীবনে তাদের মান সম্মানকে আগলে রাখার জন্য, প্রিয় পরমকে প্রত্যেকের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সংকল্পবদ্ধ হয়। এরপরে নির্মলদার প্রচেষ্টায় যার দর্শন করলাম, স্বপ্নও ভাবিনি, পুরুষোত্তমের লীলা সঙ্গিনী, সৎসঙ্গী জগতের জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের দর্শন করলাম। এমন দিব্য রূপ, সাক্ষাৎ লক্ষ্মীর দর্শন। জীবনের যত কিছু অভাব সব যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। এক অনন্ত ধন ঐশ্বর্যে যেন আমার হৃদয় ভরপুর হয়ে উঠল। তার মুখে সেই হাসি, তার স্নেহ ঝরার সেই কথা ঝংকারিত হতে থাকে। মনেই হচ্ছিল না যে জীবনে প্রথমবার তার দর্শন করছে, যে তার পূর্ব পরিচিত নয়।
মনে হচ্ছে যুগ জন্ম জন্মান্তরের সে পরমাত্মীয়। সেজন্য তার নিজের সন্তানের সঙ্গে মা যেমন ব্যবহার করে, ঠিক তেমন তার থেকেও বেশি। যত দেখে ততই অভিভূত হয়, ততই আনন্দিত হয়, ততই উৎফুল্লিত হয় যে কত জন্মের এই সাধনার ফলে আজকে আমি আমার জীবন্ত ভগবান দর্শন করলাম। তারপরে নির্মলদা বাড়ি ফেরার জন্য অনুমতি প্রার্থনা করলেন। নির্মলদার অনুমতি পাওয়া মানে আমারও বাড়ি ফেরার অনুমতি। কিন্তু মন চাইছিল না তাদেরকে ছেড়ে আসার জন্য, সেখান থেকে ফিরে আসার জন্য। কিন্তু উপায় নেই, ফিরতে তো হবেই, পড়াশোনা এখনো সম্পূর্ণ হয়নি। তারপরে ফিরে এসে সে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে প্রিয় পরমকে প্রতিষ্ঠিত করার জন্য। তার মনে যে জোয়ার সৃষ্টি হয়েছিল তা তিনি ঢেলে দিলেন সপারিপার্শ্বিক সকলকে উদ্বুদ্ধ করার জন্য। প্রিয় পরম শ্রী ঠাকুর আর তার আত্মজ শ্রী বরদার আশীর্বাদ ধন্য হয়ে তার ভবিষ্যৎ জীবনে আর কখনোই তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। আর কখনো দুঃখ দুর্দশা হতাশা তাকে গ্রাস করেনি, তাকে স্পর্শ করেনি। শত বাধা বিপত্তিতে তিনি প্রিয় পরমকে স্মরণ করেছেন। মুহূর্তের মধ্যেই সব সমস্যার সমাধান তার সম্মুখে উপস্থিত। ঠিক যেমন জাদুঘরের জাদুর কাঠির স্পর্শে সব সমস্যার সমাধান হয়ে যায়, তার সঙ্গেও তেমনটি হতে লাগলো। অতি অল্প সময়ের মধ্যে তার পড়াশোনা জীবন সম্পন্ন করে তার প্রয়োজনের থেকে, তার যোগ্যতার থেকেও অনেকে বড় মাপের সরকারি চাকরি সে অতি অনায়াসে পেয়ে যায়। যার চিন্তা, যার কল্পনা সে কখনো করেনি। বুঝতে পারে এ তার নিজের নয়, এ তার প্রিয় পরমের দেওয়া আশীর্বাদ, তার দেওয়া উপহার। আর সেই উপহার সে আনন্দে গ্রহণ করে। আর সেই সঙ্গে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করার, মানুষের মাঝে অঢেল হয়ে নিজেকে ঢেলে দেয়। প্রত্যেকটি মানুষকে জীবন বৃদ্ধির পথে নিয়ে চলার জন্য প্রিয় পরমের আশীর্বাদ পুষ্ট করে তার জীবন জগৎ সংসারকে ধন্য করার জন্য। তাই তো পরিশেষে বলতে হয়, যে জন করে তোমারে তার পরম জীবন সার, তুমি তারে ধরেই রাখো তোমায় নমস্কার। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।